আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এআই দিয়ে আয় করা সহজ বাংলা টিউটোরিয়াল। আজকের এই পর্বে আমরা দেখব এআই দিয়ে ছবি তৈরি করে কিভাবে আপনি ওই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করবেন। এবং আজকের পর্বটা সপ্তম পর্ব, এবং এর আগের বেশ দুইটা পর্বে আমি কিভাবে আপনি এআই দিয়ে স্টোরি জেনারেট করবেন এবং ওই স্টোরি বেসিসে আপনি ইমেজের স্ক্রিপ্ট রেডি করবেন এবং ওই স্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিওনার্দো এআই দিয়ে একটা সুন্দর খুব পারফেক্ট একটা ইমেজ আপনি ওখান থেকে জেনারেট করে নিতে পারেন, সেই ভিডিওটা নিয়ে দেখিয়েছি। যদি এই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা সবার পরিচিত, সেটা হচ্ছে canva.com। canva.com এ যাব। canva.com এ গেলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভাতে আমাদের অনেকের পরিচিত একটা অ্যাপ, যেটা দিয়ে আমরা অনেক কিছু করে থাকি, থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু। তো আজকে canva.com এর একটা বিশেষ ভিডিও প্রসিডিওরটা দেখাবো, যেটা দিয়ে আপনারা খুব সহজে একটা ইমেজ থেকে একটা ভিডিওতে কনভার্ট করে সেটা দিয়ে কয়েকটা ভিডিও বানাইতে পারবেন, কিংবা কয়েকটা অ্যাড করে করে একটা ভালো সুন্দর ভিডিও বানাতে পারবেন, ইনফরমেটিভ ভিডিও। তো সেটার জন্য আমরা চলে যাব প্রথমে অ্যাপসে। দেখেন এই যে মেনু বার গুলো আছে, মেনু বারের এখানে অ্যাপস লেখা আছে। অ্যাপসের এখানে হচ্ছে আপনি সার্চ করবেন স্পিড স্পিড পেইন্টার। স্পিড প্রিন্ট আছে, একটা পেইন্টার আছে। আপনি হচ্ছে স্পিড পেইন্টারে ক্লিক করবেন। স্পিড পেইন্টারে ক্লিক করার পরে দেখেন স্পিড পেইন্টারের একটা ফক্সের একটা আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পরে আপনার দেখতেই পাচ্ছেন যে কোন ধরনের ইমেজ হবে, যে হাত দিয়ে পেন্সিল ঘুরায় ঘুরায় আপনার ইমেজটা ড্র করবে। এক্সিস্টিং এই ইমেজটাকে এই সুন্দরভাবে ড্র করে দিবে। ঠিক আছে? তো এটার জন্য আমি হচ্ছে ইউজ এক্সিস্টিং ডিজাইন যেটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। দেন ইওর প্রজেক্টে আমি ক্লিক করতেছি। ইওর প্রজেক্ট একটু সময় নিবে। ইওর প্রজেক্টে বেশ কয়েকটা আমি তৈরি করেছি, বাট আমি হচ্ছে যদি নিউ ডিজাইনটা অ্যাড করি, তাহলে নিউ ডিজাইনে হচ্ছে আপনি আপনার কাস্টম সাইজ করে নিতে পারবেন। কাস্টম সাইজ থেকে আপনি ব্ল্যাঙ্ক একটা ইমেজ দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ইওর প্রজেক্ট আমি তো তৈরি করেছি বেশ কয়েকটা। দেন নিউ ডিজাইনে যাবেন, কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে যাওয়ার পরে আপনি চাইলে ওই অনুযায়ী আপনি পিক্সেল সেট করতে পারেন, অথবা আপনি হচ্ছে হোয়াইট বোর্ড, কিংবা আপনি যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ইনস্টাগ্রামের জন্য বানাতে চান, কিংবা হচ্ছে ভিডিও ল্যান্ডস্কেপের জন্য যদি বানাইতে চান, তাহলে আপনি এই ধরনের একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন আপনার জন্য একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনি আপনার যে এক্সিস্টিং ফাইলটা আছে ওই ফাইলটা আপনি এখানে চুজ করে দিবেন। আমি যে ফাইলগুলো ইমেজ জেনারেট করেছিলাম, বেশ কিছু ইমেজ জেনারেট করেছিলাম, সেগুলো এখান থেকে আমি কিন্তু আচ্ছা, আমাদের হচ্ছে যে এক্সিস্টিং যে থাম্বনেইলের যে লোগোটা, ওইটাই যদি আমরা ডিজাইন করতে চাই, কিংবা আমাদের যে স্টুডেন্টের যে ইমেজ আমরা ক্রিয়েট করেছিলাম সেটা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এই ইমেজটাকেই হয়তো বা পারফেক্ট মনে হচ্ছে। এই ইমেজটা দিয়ে আমরা হচ্ছে এক্সিস্টিং ইমেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে চুজ করে নিব আমরা 3 সেকেন্ড নিব না 5 সেকেন্ড। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 5 সেকেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে 10 সেকেন্ড করে নিতে পারেন, বাট ভিডিওটা একটু লেন্দি হবে বা টাইম ডিউরেশনটা একটু লেন্দি হবে। তো আমি যদি এখান থেকে জেনারেট ক্লিক করে দিই, দেন এটা কিন্তু অটো জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আপনার এটা জেনারেট হয়ে যাবে। আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে, আপনার পিসির উপর ডিপেন্ড করবে যে এটা কত ফাস্ট রেডি হবে। যদিও বা আমার একটু নেট স্লো, যার কারণে একটু সময় নেবে, বাট আপনারা চাইলে আপনারা এইভাবে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আরেকবার বলে দিচ্ছি অন্য একটা ব্রাউজার এটা হচ্ছে, সেহেতু আপনাদের জন্য রিক্যাপের জন্য আমি বলে দিচ্ছি যে ফায়ারফক্স থেকে যাচ্ছি। ফায়ারফক্সে যে আমরা হচ্ছে কোথায় যাব, আমরা হচ্ছে অ্যাপে যাব। এখান থেকে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের অ্যাপে যাব। অ্যাপে যে হচ্ছে স্পিড পেইন্টার সিলেক্ট করব, স্পিড প্রিন্টার স্পিড প্রিন্টার দিয়ে সিলেক্ট করব। দেন হচ্ছে প্রথমে
পেইন্টার যেটা আছে ওখানে হচ্ছে ফক্সের আইকন আছে, যেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন আপনি আপনার যে প্রিভিয়াস ডিজাইনগুলো করেছেন সেগুলো দেখবেন। আবার ইউজ নিউ ডিজাইন, আপনি নিউ ডিজাইনে ক্লিক করে দেখতে পারেন যে আপনার কেমন ড্যাশবোর্ড চাচ্ছেন, কাস্টম করতে পারেন। হোয়াইট বোর্ড, ডকুমেন্ট হইতে পারে, হচ্ছে ভিডিও, ল্যান্ডস্কেপ, কিংবা আপনার হচ্ছে ফেসবুক পোস্টের জন্য ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রামের জন্য লোগো, কিংবা আপনার প্রেজেন্টেশনের 16:9, কিংবা ইমেইলের জন্য, এই ধরনের অনেকগুলো। তো এখান থেকে আমরা আমাদের যে এক্সিস্টিং যে ভিডিওটা বানানোর কথা হচ্ছিল সেটা আমরা কিন্তু এখানে এখনো কন্টিনিউ প্রসেস চলতেছে। কন্টিনিউ একটা প্রসেস যখন শেষ হবে তখন কিন্তু আমরা এটা জেনারেট করতে পারবো, খুব সহজে জেনারেট করতে পারবো। তো আমি আরেকবার আপনার এখান থেকে সময় স্বল্পতার কারণে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, হোয়াইট বোর্ড থেকে নিয়ে আপনার এখানে সুন্দর একটা ইমেজ নিয়ে নিব, যে কোনো একটা ইমেজ চুজ, একটা সিম্পল ইমেজ নিব যেটা দেখা যাচ্ছে এই ইমেজটাই নেই, এটা সহজ আছে, এটারও তেমন কিছু আসবে না। দেন আপনি এখান থেকে জেনারেট করবেন, এটা একটু ফাস্ট হওয়ার কথা, যেহেতু এটার ওইটাতে বেশ একটু সময় সাপেক্ষের বিষয় ছিল, কারণ অনেক কিছু ওখানে ইনক্লুড করা লাগতেছিল। তো ইন দ্য মিন টাইম আমরা দুইটাই চেক করব, যে যদি দুইটাই হয়ে যায় তাহলে দুইটাই নিয়ে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনার ইয়ে করবেন। ওয়েল, এটাকে যদি আমরা এখানে রাখি, দেন আমরা যদি এটাকে সেভ করতে চাই, এখান থেকে পিএনজি আছে, আচ্ছা এটা জাস্ট একটা ইমেজ হয়েছে, বাট আমরা যদি চাই এটাকে সুন্দর করে 3 সেকেন্ডে যে ইমেজটা, এটাকে যদি আমরা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে এটাকে কপি করে নিই তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কপি হয়ে যাবে। তো এখান থেকে আপনার শেয়ার বাটন থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন, বাট এখানে আনফরচুনেটলি এটা ডাউনলোড হচ্ছে না, এটা ভিডিও আকারে আসে নাই যেহেতু। সো আমি এখান থেকে যদি এটাকে ভিডিও করতে চাই, দেখেন এখানে পিএনজি ফরম্যাট আসতেছে, পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট। তো পিএনজি তেই সাজেস্ট করতেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা জাস্ট একটা ইমেজ পাবো, এটা কিন্তু এমপি4 ইমেজ হয় নাই। সো এটা এমপি4 ইমেজ হয় নাই, সো যার কারণে আমাকে এইটাকে যদি কপি করতে হয় তাহলে আমাকে কিন্তু আরেকটা নতুন স্ক্রিন রেকর্ডার আছে যেটা দিয়ে আপনাকে স্ক্রিন রেকর্ড করে নিতে হতে পারে। আচ্ছা, আমরা এটাকে দেখি একটু। এটা এখনো কন্টিনিউ কাজ চলতেছে, এটা হলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না। বাট আমি এটাকে কিভাবে আপনারা আপনাদের জন্য পারফেক্টলি কাজ করবে সেটার একটা আইডিয়া আমি এখান থেকে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আপনার পিসিতে একটা নতুন FreeCam 8 এটা ইনস্টল করবেন। FreeCam 8 ইনস্টল করার পরে নিউ রেকর্ড আছে, এখান থেকে আমি দেখিয়ে দিব এটা। জাস্ট আপনারা একটা স্ক্রিন রেকর্ডার এখান থেকে অ্যাড করাবেন, দেন হচ্ছে আপনার এক্সিস্টিং যে রেকর্ডিং সিনারিও যেটা, সেখানে যাবেন। এই যে আমি আপনার এটার অনুযায়ী আমি হচ্ছে ইমেজের ক্রপ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করব।
দেখেন এখান থেকে যদি আমি স্টার্ট করে দিই তাহলে কিন্তু এটা ভিডিও আকারে স্টার্ট হয়ে যাবে। তো আমি এখানে রেকর্ড অন করে দিলাম, 3 সেকেন্ডের মধ্যে এটা স্টার্ট হবে। আমি যদি এটা স্টার্ট করে দিই তাহলে দেখেন সামনে থেকে একটু পিছন থেকে একটু কেটে দিবেন, দেন আপনি কিন্তু এই ধরনের একটা ইমেজ আপনি পেয়ে যাচ্ছেন। এবং চাইলে আপনি এখান থেকে সুন্দর করে কয়েকবার সুন্দর করে এটা রেকর্ড করে নিতে পারেন। রেকর্ড করে নিয়ে কিন্তু আপনার জন্য স্টিল ইমেজ তৈরি হয়ে গেল। ডান দিয়ে দিবেন, ডান দেওয়ার পরে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে এবং আপনি অবশ্যই এটাকে সেভ করবেন, সেভ করে নেবেন। সেভ হচ্ছে কোথায়, ডকুমেন্টস এর মধ্যে সেভ হবে। ডকুমেন্টস এর মধ্যে সেভ কোনটার মধ্যে করব, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে হচ্ছে কোড রেকর্ডের মধ্যে দিলাম, রেকর্ডের মধ্যে এটা ক্লিক করে দিলাম। দেন দেখেন এটা কিন্তু স্টার্ট হচ্ছে। আপনি একটু সামনে থেকে সরাই দিবেন, আপনি জাস্ট এইভাবে কিন্তু একটা ইমেজ সুন্দর করে কয়েক সেকেন্ডের জন্য ক্লিক করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। সো এই যে প্রসেসটা এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এখান থেকে যে ইমেজটা আপনারা চাইলে ভিডিও আকারে যদি ভিডিওর জন্য করে নিতে চান তাহলে এখান থেকে সাজেস্টেড যে ভিডিওটা আসবে এখান থেকে আপনারা কিন্তু MP4 সাজেশন আসবে, ওখানে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের জন্য আপনারা যখন এটা ইউজ করবেন আপনারা এইভাবে এই কনভেনিয়েন্ট ওয়েতে ইউজ করলে আপনাদের জন্য একটা ভিডিও রেডি হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দয়া করে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকেও সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।